অলিগলি, রাজপথ, নেতাকর্মীদের মিছিল, মিটিং আর শোডাউনে নির্বাচনী উত্তাপ। রঙিন পোস্টার আর ফেস্টুনের বর্ণাঢ্য প্রচারণা দেখে তা বোঝার উপায় নেই তফসিলের বাকি এখনো প্রায় ১ মাস। তবে রাজনৈতিক দল ও সরকারের মাঝে দূরত্ব কমার কোনো লক্ষণ নেই। এর মাঝেই হঠাৎ করে বিএনপির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ নির্বাচন ঘিরে দলটির কৌশল কি তা এখনও স্পষ্ট নয়। প্রায় ১৭ বছর ক্ষমতার বাইরে থাকার পর যখন সামনে ক্ষমতার হাতছানি দেখছে, তখন বিভাজন তুঙ্গে মিত্রদের মাঝে। অভ্যন্তরীণ শৃঙ্খলাও নিম্নমুখী, ফলে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ জিতে আসার জন্য বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ ছিল এখন আমি মনে করি জামাত একটা দীর্ঘ হোমওয়ার্ক করেছে। তারা তৃণমূলে অনেকদিন কাজ করেছে, এটার একটা রিওয়ার্ড তারা পাবে। জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত। এখন গুছিয়ে আনার পালা। দলীয় শৃঙ্খলা, জোট কৌশল এবং মাঠের ঐক্য অটুট রাখতে মরিয়া দলটি। কারণ প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে ক্ষমতার এই পথে দলটিকে লড়তে হচ্ছে নিজের ভেতরকার অনিশ্চয়তার সঙ্গেও। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। দলটির ঘোষিত ২৩৭ আসনে জায়গা হয়নি অনেক হেভিওয়েট নেতার। তাদের বেশিরভাগই কথা বলতে নারাজ। তবে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সতর্ক প্রতিক্রিয়া জানালেন। ক্ষোভের সঙ্গে বললেন, তার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ার গৃহবধূর তকমায় আটকে গেছে। এরশাদ বিরোধী আন্দোলন আর এই হাসিনার ১৫ বছর আমি কি করিনি বলেন? আমি মার খাইছি, আমি রং পানি খাইছি, আমি কি রিমান্ডে নিয়ে গেছে, আমাকে জেলখানায় রাখছে, ৮০টা মামলার আসামি করছে। তারপরে ৭ খণ্ড রামানপুরের সীতারামের মাসি, আমি এখন হারুনের বউ। এই সংকট আরও ঘনীভূত হবে জোট সঙ্গীদের জন্য রাখা আসনগুলোয়। ঢাকা ১৮-য় বিএনপির সম্ভাব্য প্রার্থী ছিল এস.এম. জাহাঙ্গীর। মনোনয়নের পর বাড়ির সামনে শুনশান নীরবতা, কর্মী সমর্থকদের চেহারা স্পষ্ট তাদের মনের অবস্থা। জাহাঙ্গীরের মতে আরপিওর নতুন সংশোধনে জোটের নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। জোটের রাজনীতিতে এটা একটা এইবার বিশেষ করে চ্যালেঞ্জ হবে, এটা ঠিক। ব্যক্তি দেখে না, ধানের শীষ দেখে। তাই এইবারও এখানে যেহেতু হোল্ড রেখেছে, এটা তো একসময় হোল্ড উড্ডু করবে এবং একজনকে নির্ধারিত করবে। ইতিমধ্যে মনোনয়ন নিয়ে কোনো স্থানে দলটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে। এমনকি প্রতিপক্ষের হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দলটির নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে আলাপে মোটা দাগে 5টি চ্যালেঞ্জের কথা উঠে আসে। জনগণ ভোট দিবে দেশের। এসবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাভাবিকভাবে যারা এত বছর যাবৎ ত্যাগ তিতিক্ষা করে এই দলের জন্য কাজ করেছে, তারা তো অসন্তুষ্ট হবেই। আমরা যাদেরকে মনোনয়ন দিতে পারিনি তাদেরকে উপযুক্ত সম্মান এবং সুযোগ দেব। তাদের দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়ে গেছেন নমিনেশন থেকে। হয়তো তাদের বিষয়েও তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আসন ভিত্তিক সমঝোতা হবে নাকি জোট হবে। এই বিশ্লেষক মনে করেন ৫ই আগস্ট থেকে এমন অসম্ভব সব ঘটনা ঘটছে যা প্রতিনিয়ত রাজনীতির গতিপথকে প্রভাবিত করছে। বিএনপিকে এই অসম্ভব চিন্তা মাথায় রেখেই নির্বাচনী কৌশল ঠিক করতে হবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।